আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি এইচএসসি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্র নিয়ে এবং প্রথম পত্রের প্রথম যে চ্যাপ্টারটি নির্ণায়ক এবং ম্যাট্রিক্স। ইতিপূর্বে আমরা এর উপর অলরেডি আমরা 13টি লেকচার নিয়ে ফেলেছি, অর্থাৎ 13টি ক্লাস সম্পূর্ণ হয়েছে। এগুলো সম্পূর্ণ ধারাবাহিকভাবে আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে। তো যারা আজকে প্রথম ক্লাসটি করছেন, আমি আশা করি তারা পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে আজকে বুঝতে সহজ হবে এবং আজকের সমাধানটি আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাওয়ার কথা। আর যারা অলরেডি পূর্বের ক্লাসগুলো করেছেন তাদের ব্যাপারে আমার কোনো কথাই নেই। তো চলুন আমরা মূলত বর্তমানে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করছি, এরই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি ম্যাথ নিয়ে ফেলবো। তো চলুন, প্রথমে হলো এরকম 1 প্লাস x1, এখানে রয়েছে x1, নিচেও রয়েছে x1, x2, 1 প্লাস x2, নিচে রয়েছে আর একটু x2, এখানে রয়েছে আমাদের x3, ওকে x3, 1 প্লাস x3। এটা একটি নির্ণায়ক দেওয়া আছে এবং এটাই ইজ ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলেছে এরকম 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, অনেকে ভাবছেন এই ম্যাথটা কোথায় বা কোথা থেকে কোন বইয়ের কোন অংশে রয়েছে। আসলে এটা ডাজেন্ট ম্যাটার, এটা মূল বিষয় না। তবে এটা আপনাদের বইয়ের যে কোনো প্রকাশনীর বইয়ের যে কোনো জায়গায় এটা আপনারা পেয়ে যাবেন, একটু খুঁজলেই দেখবেন। তবে মেন কথা হলো আমরা ম্যাথটা বুঝতেছি কিনা সেটা বড় ব্যাপার, কারণ পরীক্ষায় কোথা থেকে আসবে কি আসবে সেটা যে কোনো বই থেকে আসতে পারে। তারপরেও আমি বলি আপনাদের সুবিধার জন্য যে যারা রূপন্তী প্রকাশনীর বই রয়েছে, এটি মেবি রূপন্তী প্রকাশনীর বইয়ের 6-এর 1 নম্বর ম্যাথটি। তো চলুন কথা না বাড়িয়ে এটা আমরা কাজ শুরু করি। তো সর্বপ্রথমে আমি আবারও বলছি, আমি এটাকে আরেকবার লিখছি না, অর্থাৎ এটাকে আমি বানিয়ে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড, এটা বাদ, এটাই লেফট হ্যান্ড সাইড তুলে ফেলবেন। আপনারা লিখবেন যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল এটা, তারপরে করা শুরু করবেন। এটা হলো আমি ম্যাথটা তুলেছি। তো চলুন এখানে যে কাজটি করব এখন, বলুন তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো কমন নেওয়া নাকি না? আগে সর্বপ্রথম আসে আমাদের কাজ হলো দুইটা যদি জিরো হয়, তাহলে দুটো জিরো হলে অঙ্কটা সুবিধা, যে দুটো এটা এই দুটো যদি জিরো হয়ে যায় তাহলে এই চারটি নিয়ে কাজ করলে শেষ। আবার যদি এরকম হয় যে এই দুটো জিরো হয়ে গেছে, তাহলে এটা দিয়ে এই চারটি নিয়ে কাজ করলেই শেষ হয়ে যায়। কিন্তু জিরো করার জন্য আমাদের কিসের প্রয়োজন বলুন তো? যারা একদম প্রথম থেকে ক্লাস করে আসছেন বলুন। জিরো করার জন্য আমাদের 1 প্রয়োজন, কারণ 1 যদি হয়ে যায় কোনো সারি বা কলাম বরাবর, তখন সেগুলো আমরা বিয়োগ করলে বা যোগ করলে যেভাবে হোক না কেন, তখন আমরা কি করে ফেলতে পারি? শূন্য নিয়ে আসতে পারি। আর এই 1 করার জন্য আমাদের আরেকটি কাজ দরকার। 1 করার জন্য আমাদের একই করতে হবে, আর যত একই হবে কমন নিয়ে ফেললে তখন 1 হয়ে যাবে। তাহলে আসুন বিষয়টি একটু মাথায় রেখে কাজ করি। দেখুন এখানে কোথাও কমন যাচ্ছে না, কিছুই যাচ্ছে না, কি করব? একটু মাথায় চিন্তা করুন। যদি আমরা প্রথম কলামটির সাথে দ্বিতীয় কলাম, তার সাথে তৃতীয় কলামটা যোগ করি, তাহলে এটা 1 আছে, এটা x1 আছে, এটা x2 প্লাস x3, তিনটে একসাথে হবে। আবার এখানেও দেখুন একটু 1 আছে, x1 আছে, x2 আছে, x3, ওকে একই আসতেছে। আবার দেখুন 1 আছে, x1 x2 x3, মানে তিনটে যদি যোগ করে ফেলি তাহলে আমাদের কিন্তু খুবই ইজি, তাই কি না? তাহলে আমরা এখন যে কাজটি করতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী, একটু দেখুন। কলাম 1 প্রাইম ইজ ইকুয়াল টু আমরা করতে যাচ্ছি কলাম 1, তার সাথে যোগ করব কলাম 2 প্লাস কলাম 3, আর এগুলো আমরা চাইলেই করতে পারি। তাহলে যোগ করে ফেললে কি হবে বলুন তো? এই প্রথমটি আর সাথে এটা যোগ করলে তাহলে এটা আসবে 1 প্লাস x1 প্লাস কে থাকবে x2 প্লাস x3, ক্লিয়ার কি না? এটা আসতেছে। একই রকমভাবে এটাও যোগ করলে x1টা আগে না লিখে আমি পরে লিখছি, একটু সাজিয়ে নিই, মানে 1টা আগে দিলাম, x1টা পরে, x2 প্লাস x3। বিষয়গুলো কি বোঝা যাচ্ছে? মানে আমি একটু সাজিয়ে নিচ্ছি, মানে এখানে আগে x1 হতো, তারপরে 1 আসতো, তারপরে x2, তারপরে x3। আমি কি করেছি? x1টাকে একটু পরে নিয়েছি, একই করার জন্য সাজিয়ে নিচ্ছি। একটা লাইন কমে গেল, আপনারা চাইলে আরেকটা লাইন বাড়িয়ে করবেন, তবে করার প্রয়োজন নেই। যেহেতু ইন্টারমিডিয়েট, চেষ্টা করবেন একটু মাঝে মাঝে অঙ্ক একটু সংক্ষেপে করবেন। তাহলে এই তৃতীয়টা যদি যোগ করে ফেলি তাহলে কী হবে বলুন? 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এটার কোনো কাজ করেছি না স্যার? এটার কোনো কাজই করি নেই, যা আছে তাই। এটারও কোনো কাজ করেছি তা না,
এটাও থাকলো x3 1 প্লাস x3, অর্থাৎ আমরা শুধু কলাম 1 এর কাজটি করেছি। ওকে, এই লাইনটি সকলে বুঝেছেন কিনা? এখন এটা করার ফলে কি হয়ে গেছে দেখেন তো, সব একই হয়ে গেছে। আর একই হয়ে গেলে কাজ হলো জিরো বানানো না, আগে কাজ হলো কমন নেওয়া। এক হয়ে গেলে কমন নেওয়ার ট্রাই করবেন আগে। তাহলে এই তিনটা থেকে কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে? 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটা আমাদের কমন চলে যাচ্ছে। তাহলে আমরা যদি কমন নিয়ে ফেলি তাহলে পরবর্তীতে থাকবে কে? একটু চিন্তা করে বলুন, পরবর্তীতে থাকবে কে? এখানে দেখো 1, এটাও 1, এটাও 1, এখানে থাকতেছে আমাদের x2, 1 প্লাস x2, এখানে শুধু x2, আপনারা চাইলে এখান থেকে বিয়োগ করেও করা যেত, সমস্যা নেই, তবে ঝামেলাগুলো কমিয়ে নেওয়া ভালো। ওকে, তাহলে এটা ক্লিয়ার না? এখন দেখুন তো একদম 1 1 চলে আসছে, তাহলে বিগত ক্লাসে এই 1 দিয়ে আমরা অঙ্ক করেছি, তাহলে অনুরূপভাবে তার মতো করলেই কিন্তু অ্যান্সার হয়ে যাওয়ার কথা একদম। এটা আমার আর করে দেওয়ার প্রয়োজন হচ্ছে কিনা আমি জানি না, তারপরেও করে দিই। দেখুন একদম ইজি, যে পরে এখন কি করব, তাহলে এখন এটা আমি যদি এই কলাম থেকে এই কলামটা বিয়োগ করে আমার জিরো হবে? হবে না, আমার উপর থেকে নিচে বিয়োগ করতে পারে। উপর নিচের সম্পর্কগুলো কিসের? উপরের একটা প্রথম সারি দ্বিতীয় সারি, অর্থাৎ আমার এখন সারি বিয়োগ করতে হবে। তাহলে আসুন আমরা এখন সারিগুলো বিয়োগ করব। এটা থাকলো 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, যা ছিল তা রয়ে গেল। এখন আমি যখন এটা বিয়োগ করব তখন বলুন কি হবে? 0। এটার থেকে যখন এটা বিয়োগ করব, এটার থেকে যখন এটা বিয়োগ করব, একটু ভালো করে বুঝুন, এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন কিন্তু -1 থাকবে স্যার, আপনারা দেখুন। আর এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন আসবে আবার 0। একই রকমভাবে এটার থেকে যদি এটা বিয়োগ করি 0, এটার থেকে যখন এটা বিয়োগ করবো তখন কিন্তু একটা +1 থাকবে, এটার থেকে যখন এটা বিয়োগ করবো তখন কিন্তু -1 হবে। আর তৃতীয়টার কোনো কাজই আমরা করলাম না। ওকে, তাহলে বিষয়টা কি করেছি একটু বলি। আমরা এখানে কাজ করেছি এরকম, রো 1 প্রাইম, রো 1 থেকে আমরা রো 2টা বিয়োগ করেছি, আর রো 2 প্রাইম, রো 2 থেকে রোটা 3 বিয়োগ করেছি। এইটুকু সিম্পল কাজ করেছি, আপনারা বিয়োগ করে দেখবেন এটি আসবে। খুব আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি অবশ্য, কারণ হিউজ পরিমাণ ম্যাথ তো আপনাদের বই, এগুলো খুব সহজ, ইজি পিজি। যারা বিগত আলোচনা শুনে আসতেছেন প্রথম থেকে একদম আমাদের সাথে রয়েছেন, তাদের কোনো কষ্ট হওয়ার কথা না। আর কোনো যে কারো কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন দেখুন তো এটা 1 আছে, তাহলে এইটা সারি কলাম বাদ হয়ে যাবে, থাকবে এই 4টা। এই 4টা নিয়ে কাজ করব না, তো এই 4টা নিয়ে একবারে কাজ করে ফেলি। দেখুন এটা এখানে গুণ -1 +1, এটা এখানে গুণ 0, কিন্তু সূত্রে একটা মাইনাস। তাহলে এখন অ্যাকচুয়ালি আপনারা নিজেরাই বলুন কি থাকে, বলে ফেলুন তো স্যার। দেখুন তো এটা এরকম থাকে না, 1 প্লাস x1, ব্র্যাকেটটা দিচ্ছি না মনে করেন, প্লাস x2 প্লাস x3, আর 1 থেকে 0 বাদ দিলে 1, 1 এর সাথে যা গুণ হবে এটাই। তাহলে এটাই মূলত আমাদের কি বলুন, এটাই আমাদের মূলত কি রাইট হ্যান্ড সাইড। কথা ক্লিয়ার না? কথা ক্লিয়ার না? এই যে কত সহজে, কত সহজভাবে একটি ম্যাথ হয়ে গেল, অর্থাৎ এই যে এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ম্যাথটি আশা করি আপনারা একদম বুঝে গিয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আরও একটি গাণিতিক সমস্যা নিয়ে ফেলি চট করে, এটা আমি মুছে ফেলতেছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আসুন আমরা দ্বিতীয় আরেকটি ম্যাথ নিই। এরকম বলেছে 1a² - a। আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং আমার সাথে করতে হবে, টেবিলে বসে কাজ করতে হবে। ওকে, যখন পড়াশোনা করবেন ম্যাথ, তো ম্যাথ হলো আপনাদের বুঝলে শুধু হবে না, এগুলো লিখতে হবে, করতে হবে, সাথে সাথে কাজ করে ফেলতে হবে। ওকে, আচ্ছা লেখা বাঁকা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, এটা সোজা করে দিচ্ছি। এটা ইকুয়াল টু, যেটা প্রমাণ করতে বলছে আমাদের, প্রমাণ করতে বলছে হলো এরকম 1 প্লাস a। আচ্ছা এখানে পানি পড়ে গেছে, বুঝতে পারছি, একটু শুকনো জিনিস দিয়ে কাজটা করি। হ্যাঁ, যেটা বলছিলাম এটা ইকুয়াল টু, প্রমাণ করতেছে 1 প্লাস a², এটা কিন্তু 1 মাইনাস a প্লাস a², এবং এটার উপরে আরেকটি হোল স্কয়ার। ওকে, এটি আমাদের প্রমাণ করতে বলেছে। চলুন কথা না বাড়িয়ে কাজ করি।
এখন আপনাদের কাছে আরেকবার বিষয়টা, যে বিষয়টা সাধারণত ম্যাক্সিমাম সময় এখন থেকে লক্ষ্য রাখতে হবে, আমাদের কি কি বিষয়টা প্রমাণ করতে বলছে, এটার দিকে আমাদের এখন একটা বিশেষ নজর রাখতে হবে। ওকে, যে কিভাবে এই জিনিসগুলো আনা যায়। তো দেখুন এখানে 1 আছে, এখানে a আছে, মাইনাস a, তাহলে 1 মাইনাস a, দেখুন তারপরে এটা আছে a স্কয়ার, এটা প্লাস আছে এটা, তার মানে এই রাশিটা আমরা পাচ্ছি যদি এটার সাথে প্রথম কলামের সাথে দ্বিতীয়, দ্বিতীয় সাথে তৃতীয় যোগ করি, নিচে একটু অনুভব করি, তো এখানে a স্কয়ার প্লাস 1 মাইনাস a, একটু সাজিয়ে গুছিয়ে নিলে আবার 1 মাইনাস a প্লাস a স্কয়ার, তাই কিনা? অর্থাৎ আমাদের ফার্স্ট স্টেপটাই হচ্ছে তাহলে এখন কি করব, তিনটা কলাম যোগ করে দেওয়া। তাহলে যোগ করলে আমরা এই অংশটা পাচ্ছি। তো আসুন তিনটা কলাম যদি যোগ করি প্রিয় শিক্ষার্থীরা, এখানে থাকবে 1, এখানে থাকবে মাইনাস a, এখানে থাকবে কি a স্কয়ার। এখন এটার সাথে এই তিনটাও যখন যোগ করব, 1টাকে আমি একটু আগে নিচ্ছি সাজানোর জন্য, সুবিধার জন্য 1, তারপর নিলাম মাইনাস a, তারপর নিলাম আমাদের a স্কয়ার। একই রকমভাবে এই তিনটা যখন যোগ করব 1 মাইনাস a প্লাস a স্কয়ার, আর এখানে থাকতেছে আমাদের মাইনাস a মাইনাস 1 a স্কয়ার, তৃতীয়টারও কোনো কাজ নেই, a স্কয়ার মাইনাস a 1। অর্থাৎ আমরা কি করলাম দেখুন, ফার্স্ট অফ অল যে কাজটি করেছি, কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3, দেখেছেন? এতে আমাদের কি হয়েছে, অনুরূপ একই হয়ে গেছে। এখন একই হয়ে গেলে আপনারাই বলে ফেলুন কি করবেন, একই হয়ে গেলে আপনারা কমন নিয়ে ফেলবেন। এই তো 1 মাইনাস a প্লাস a স্কয়ার, এটা কমন নিয়ে ফেললাম। তাহলে কমন নিয়ে ফেললে ভেতরে থাকবে কে, এই যে 1 থেকে যাবে, এগুলো সব 1, আর এখানে থাকবে হলো মাইনাস a মাইনাস 1 a স্কয়ার, a স্কয়ার মাইনাস a, তারপরে থাকতেছে এটা কি থাকতেছে 1। ওকে, তাই কি না? এখন এই যে এই জিনিসগুলো থেকে গেল আমাদের, এখন এখন কাজ কি আপনারা তো জানেন, আমার আগে আপনারা বলতে পারবেন যে এখন 1 চলে আসছে স্যার, 1গুলোকে এখন 0 বানাতে হবে। কি বানাতে হবে? 0 বানাতে হবে। তাহলে 0 বানানোর জন্য আমরা কি কলাম বিয়োগ করব না সারি বিয়োগ করব? উপর নিচ মানে হলো সারির কাজ করব। তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা আমরা বিয়োগ করব। তাহলে একটু হ্যান্ড নোট দিয়ে দেন যে এরকম প্রথম সারি থেকে আমরা কি করব, দ্বিতীয় সারিটা বিয়োগ করতেছি, আবার দ্বিতীয় সারিটা নতুন করে সাজাবো, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিটা বিয়োগ করি। এগুলো ইচ্ছা, এগুলো আপনাদের যে যেভাবে করবেন সেটা এখানে দিতে হবে, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি, মেন কথা হলো এরকম যে আমাদের দুটো 0 আনতে হবে। ওকে, তাহলে একটু আসুন 1 মাইনাস a প্লাস a স্কয়ার। এখন যদি আমি এটা বিয়োগ করে ফেলছি, এটার থেকে এটা হবে 0, এটার থেকে যখন এটা বিয়োগ করব, একটু ভালো করে বুঝেন, একটু ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করুন। যে যে এখানে প্রিয় দেখুন এখানে একটা ভুলে গেছে, আপনারা কেউ দেখেন নাই। দেখেন প্রথম যে অঙ্কটা ছিল, দেখুন একদম এখানে একটু মিস্টেক হয়েছে, একটু দেখুন এটা 1 ছিল, তো এখানে -1 দিয়েছি কেন? মাইনাসটা হবে না। ওকে, ঠিক করে নেন একটু, এখানে 1 ছিল +1, এই যে +1, এটা তো কোনো কাজ করিনি। ওকে, এখন দেখুন, ওকে ওকে নিচে নামিয়ে নিচ্ছি। তাহলে এখন এটার থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে গেছে। এখন এটার থেকে যখন এটা আমরা কি করব, বিয়োগ করব, তখন কি দাঁড়াবে অ্যাকচুয়ালি বলে ফেলুন। মাইনাস a, এটা বিয়োগ করতেছি তাহলে -1, এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন দাঁড়াবে হলো a স্কয়ার প্লাস a, কারণ বিয়োগ করলে চিহ্নটা পরিবর্তন। এটার থেকে এটা বিয়োগ করলে হবে 0, থেকে এটা বিয়োগ করলে 1 মাইনাস a স্কয়ার, এর থেকে এটা বিয়োগ যখন করবে তখন -a -1, নিচে থাকলো 1 a স্কয়ার 1। ওকে, আশা করি ক্লিয়ার কিনা বিষয়টা। ওকে, এই লাইনটি আসে। এখন আপনারা আর একটু বলে ফেলুন পরে কি করব, পরে তো কাজ নেই, এই 1 দিয়ে বাকি 4টাকে কাজ করলে আমাদের অঙ্কটা শেষ, তাই কি না? 1 মাইনাস a প্লাস a স্কয়ার, এখন 1 নিলেও হয় না নিলেও হয়, বাকি 4টার কাজ করব। তো বাকি 4টাকে নিয়ে ফেলতেছি দেখুন, তবে একটু বাকি 4টার ক্ষেত্রে একটু সজ্জিত করার ট্রাই করব, একটু দেখুন। ওকে, এখন আজান দিচ্ছে, আমি 1 মিনিট একটু আজানের জন্য একটু বিরতি নিচ্ছি, 1 মিনিট পরে ফিরছি। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখি, একটার পর একটা মধ্যে আজান দিতে আছে, সমস্যা নেই, একটু দেখুন। তাহলে একটা আজান আমরা শেষ করেছি,
এখন এই চারটা নিয়ে কাজ করব, কিন্তু এই চারটা নিয়ে কাজ করার পূর্বে একটু ভালো করে দেখুন, এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই, এরকম মাইনাসটা, তাহলে আমি লিখতে পারি a প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এ, লেখা যায় কি না? আর এটাকে লেখা যায় ওয়ানের উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যেটাকে, তাহলে কি করতে পারি, ওয়ানের সাথে এটা একবার যোগ বলতে পারি, ওয়ানের সাথে এটা একবার আমরা বিয়োগ বলতে পারি। এখানেও একই রকম, আমি যদি এ কমন নিয়ে ফেলি তাহলে এইটা আগে নেন ওয়ান, আর এইটা পরে নেই একটি এ, এরকম থাকে কি না? মানে ওয়ানটাকে আগে প্রাধান্য দিচ্ছি। এখান থেকে কী হবে, মাইনাস ওয়ান যদি কমন নেই বা মাইনাসটা কমন নেই, তাহলে এখানে থাকবে ওয়ানটা আর এদিকে থাকবে হলো প্লাস এ, এই চারটি ঘটনা থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাপারটি কি বোঝা গিয়েছে কিনা? এখান থেকে মাইনাস কমন আছে, এখানে থাকবে একটা এ, একটা থাকবে ওয়ান। তো একটু সাজিয়ে নিয়েছি। কেন সাজিয়ে নিয়েছি? কারণ আমাদের যে প্রমাণ করতে বলেছে এখানে ওয়ানটা আগে আছে, ওয়ান প্লাস এ, একটু লক্ষ্য রাখলেই হয়। তাহলে ওয়ানটা আগে থাকার কারণে এই ঘটনা। ওকে, তাহলে এখন চলে আসুন এই বিষয়ে, ওয়ান মাইনাস এ প্লাস এ স্কোয়ার। আর একটু ভালো করে যদি লক্ষ্য করুন, ওয়ান প্লাস এ কমন যাচ্ছে, এই ওয়ান প্লাস এ কমন যাচ্ছে। তাহলে দেখি, ওয়ান প্লাস এ কমন নিলাম, আরেকটা ওয়ান প্লাস এ, তার মানে ওয়ান প্লাস এ হোল স্কোয়ার হয়ে যায়। এখান থেকে একটা, এ বরাবর একটা, এ বরাবর একটা, এই যে আমি কেটে দিলাম, মনে করেন এই বরাবর একটা, এ বরাবর একটা, তাহলে দুইটা। তাহলে ভেতরে পড়ে থাকলো কি আমাকে একটু বলবেন? উপরে থাকলো হলো মাইনাস ওয়ান, নিচে থাকলো কে, ওয়ান মাইনাস এ, এখানে উপরে থাকলো হলো একটা এ, নিচে থাকলো হলো মাইনাস ওয়ান। বুঝা গিয়েছে কি না? যা যা পড়ে থাকলো, এখানে উপরে কেউ নাই, মানে একটা মাইনাস ছিল মাইনাস ওয়ান, এখানে ওয়ান মাইনাস এ, এখানে উপরে থাকলো এ, এখানে এটা নিয়ে ফেলছি, তাহলে একটা মাইনাস ওয়ান, এটুকুই। এবার দেখুন পরবর্তী যে বিষয়টা করব সেটা হলো ওয়ান মাইনাস এ প্লাস এ স্কোয়ার, ওয়ান প্লাস এ হোল স্কোয়ার আছেই। এখন সিম্পল, এটা এদিকে গুণ করে দিই, তাহলে মাইনাস প্লাস ওয়ান, এটা এদিকে গুণ করব, হবে এ, কিন্তু সূত্রের এই মাইনাস, এই গুণের ক্ষেত্রে থিওরিক্যালি একটা মাইনাস আসবে, অর্থাৎ মাইনাসে এটা এখানে গুণ করব মাইনাস এ স্কোয়ার, কিন্তু সূত্রের একটি মাইনাস, অর্থাৎ হবে প্লাস এ স্কোয়ার। এখন একটু সাজিয়ে গুছিয়ে যদি নেই, ওয়ান প্লাস এ হোল স্কোয়ার, এটাকে আগে নিলাম। এবার দেখুন এটাও হুবু একই অনুরূপ, তার মানে ওটাও কী হবে, ওয়ান মাইনাস এ প্লাস এ স্কোয়ার, একই হলে এটা গুণ করলে এটার উপরে হোল স্কোয়ার। এটাই মূলত আমাদের কি রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা দেখুন, এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। এই যে চলে আসুন, এই যে এটাই আমাদের মূলত এই রাইট হ্যান্ড সাইড। আশা করি সকলে বুঝিয়ে গেছে। ওকে, ক্লিয়ার কি না? ওকে, সকলে যদি ক্লিয়ার হয়ে থাকেন, আর কারো কোনো সমস্যা থাকলে তো জানাবেন। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে এখনই একটি লাইক বাটনে হিট করে দিন, একটা লাইক করে দেওয়া যায় যা যা ক্লাসটি দেখছেন। আর চাইলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যে কোনো আপডেট সবার পূর্বে পাওয়ার জন্য, এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা পরে আরেকটি ম্যাথে চলে যাই। ওকে, আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে ফেলি। ওকে, আসুন পরের আরেকটি ম্যাথ নিচ্ছি আমরা। প্রমাণ করো যে এরকম এ প্লাস বি প্লাস টু সি, এখানে রয়েছে সি, এখানে রয়েছে সি, এ বি প্লাস সি প্লাস টু এ, চলো এ। ওকে, এটি হলো আমাদের ম্যাথ, এবং এটি ইজ ইকুয়াল টু, যেটা প্রমাণ করতে বলছে, ইজ ইকুয়াল টু বলেছে এরকম টু এ প্লাস বি প্লাস সি হল কিউব। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি লেফট হ্যান্ড সাইড, এটি বাদ, এটি দিয়ে আমরা এখন শুরু করব কাজ। ওকে, কাজ শুরু করে ফেলি। ওকে, তাহলে বলুন কাজ শুরুতে কি করতে হবে, যে একই করার ট্রাই করতে হবে। দেখুন তো কলামগুলো যোগ করে ফেললে এ এ টু এ হয়ে যাচ্ছে, বি বি টু বি আর টু সি। একই রকমভাবে এখানেও দেখেন টু এ যাচ্ছে, বি বি টু বি সি সি টু সি। দেখেন
এ টু এ টু বি আর সি টু সি, অর্থাৎ কলামগুলো যদি আমরা যোগ করে ফেলি তাহলে প্রথম জিনিসগুলো একই হয়ে যাচ্ছে, আর একই হয়ে গেলে কমন নিলে 1 চলে আসবে। তাহলে এগুলো যোগ করে ফেলেন, তাহলে হবে কত, 2a প্লাস 2b প্লাস 2c। এটা যখন যোগ করে ফেলবেন তখন এরকম হবে 2a প্লাস 2b প্লাস 2c। এটা হবে 2a প্লাস 2b প্লাস 2c। ওকে, তাহলে পড়ে থাকলো a b প্লাস c প্লাস 2a। এখানে পড়ে থাকতেছে আমাদের হলো a, পরেরটা হলো b, এখানেও থাকতেছে b, পরেরটা হলো c প্লাস a প্লাস 2b। অর্থাৎ বাকিগুলোর তো কোনো কাজ করিনি, আমরা কাজটি করেছি শুধু কলাম 1-এ। তাহলে লিখেন, সাইন হ্যান্ড নোট দেবেন, কলাম 1 প্রাইম, কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। ওকে, আশা করি এটা আপনারা লিখতে পারছেন। এবার দেখুন, এখন পরবর্তীতে এখান থেকে কমন যায় না স্যাররা, এটা কমন যায়, এটা কমন যায়, তাহলে কমনটা নিয়ে নেন। তাই 2a 2b 2b এটা কমন নিয়ে নেন। তো এটা যে কমন নেব এটাকে, আচ্ছা আপাতত নেই আপনাদের জন্য, 2a প্লাস 2b প্লাস 2c কমন নিয়ে ফেলেছি। আর তাহলে ভেতরে থাকতেছে কি, এখানে 1, এটা 1, এটা 1 থাকবে, এখানে a b প্লাস c প্লাস 2a, এটা a b b c প্লাস a প্লাস 2b। আমার মনে হচ্ছে না এই অঙ্কটা আমার করে দেওয়া উচিত ছিল, এটা আপনাদেরকে SW দেওয়া উচিত ছিল। ওকে, এখন বাকি অংশটা যদি আমি SW দিয়ে দেই আপনারা কি এটা করতে পারবেন? একটু বলেন বাকি অংশটা। যেমন এরকম, এখান থেকে এটাকে এভাবে লেখা যায় না, 2টা বাইরে নিয়ে এসে a প্লাস b প্লাস c লেখা যায় কিনা? এখন বলুন তো বাকিটা কি করবেন? অবশ্যই এই সারি থেকে এই সারিটা বিয়োগ করতে হবে, এটা থেকে বিয়োগ 0 আসবে, তারপর চাপটি নিয়ে কাজ করবেন, আর তো কিছু না। করতে পারবেন? আচ্ছা আমি যত করেই ফেলেছি, তাহলে আসুন বাকিটাও করে করে দিই। তাহলে আসেন, এটা বিয়োগ করলে 0, এটার থেকে যখন এটা বিয়োগ করব, এটার থেকে যখন এটা বিয়োগ করব, একটু ভালো করে দেখুন, এখানে একটা ঝামেলা হবে। দেখেন, এটার থেকে এটা বিয়োগ করলে আমাদের মাইনাস বি মাইনাস সি থাকবে, আর এখানে মাইনাস এ থাকবে। তাহলে এক কাজ করি, এটার থেকে ওটা বিয়োগ করি, কারণ এটার থেকে ওটা বিয়োগ করলো 0, মানে অল্টারনেটিভ করতেছি, অর্থাৎ কাজটি আমি চাচ্ছি এরূপ করতে। দেখুন আপনাদের দেখানোর জন্য একটু বলি, আমি চাচ্ছি এরকম যে কলাম, কলাম তো না, এটা রো হবে। এখন আমি চাচ্ছি এরকম যে রো 1 নতুন করে সাজাবো, কিন্তু রো 1 থেকে রো 2টা, রো 2 থেকে রো 1 বিয়োগ করতে, তাহলে আর আমার মাইনাসটা আসবে না। আর আসলেও আপনার যদি এটার থেকে এটা বিয়োগ করেন সমস্যা নাই, পরে একটা মাইনাস কমন নেবেন, একই রেজাল্ট আসবে। তো আমি চাচ্ছি এটার থেকে এটা বিয়োগ করতে, তাহলে কী হবে, এটার থেকে এটা বিয়োগ করলে একটা থেকে এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে একটা এ থাকবে। অর্থাৎ এরকম a প্লাস বি প্লাস সি, আর এটার থেকে এটা বিয়োগ করলে হবে 0, মানে আমি এদিক থেকে এদিক বিয়োগ করছি। অনুরূপভাবে দেখুন, যদি পরেরটা এটার থেকে এটা বিয়োগ করে 0, কিন্তু এটার থেকে এটা বিয়োগ করলে কী হয়ে যাচ্ছে, এখানে মাইনাস চলে আসতেছে নাকি? তাহলে আমরা এবার এটার থেকে এটা বিয়োগ করব। আসুন যেভাবে করতেছি, তাহলে এটা 0, এটার থেকে এটা বিয়োগ, অর্থাৎ আবার দেখেন r2 প্রাইম, তখন আমি লিখতেছি r2 থেকে r3টা বিয়োগ, তাহলে মাইনাস যেন না আসে এই জন্য আগে থেকেই কাজটি করতেছি। আপনারা চাইলেও অন্যভাবেও করতে পারেন একই, তখন খালি মাইনাস আসবে, মাইনাসটা সবার থেকে কমন নিতে হবে। তাহলে এখন এটা কিন্তু রো 2 থেকে রো 3 বিয়োগ, মানে এটার থেকে এটা বিয়োগ, তাহলে কি আসবে, এটার থেকে এটা বিয়োগ করলে একটা এ থাকবে, বি থাকবে, সি থাকবে, আবার দেখুন a প্লাস বি প্লাস সি থাকবে। আর এটার থেকে এটা যখন বিয়োগ করে ফেলতেছি, হ্যাঁ এটা তো মাইনাস চলেই আসলো। আচ্ছা যাই হোক, একটা না একটা মাইনাস আসলো, এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন এরকম হবে, মাইনাস এ হয়ে যাবে, এটা আসবে মাইনাস, দুইটা ভিত্তিক ওটা বাদে মাইনাস বি মাইনাস সি, যাক মাইনাস এসেই গেল। আচ্ছা যাই হোক, এখানে থাকলো 1, এখানে থাকলো এ, এখানে সি প্লাস এ প্লাস 2b। ওকে, এক জায়গায় মাইনাস এসেছে, থাকুক সমস্যা নেই। ওই মাইনাসটা এখন কি করবেন, কমন নিয়ে ফেলবেন একদম ইজিলি। তাহলে এখানে থাকে 2a প্লাস বি প্লাস সি। এখন নিয়ম অনুসারে 1 থাকবে আর এই 4টি থাকবে, তাই তো, এই 4টা। তো এই 4টাকেই নিচ্ছি, একটু ভালো করে দেখুন, a প্লাস বি প্লাস সি, এখানে নিচ্ছি a প্লাস বি প্লাস সি, এখানে থাকতেছে 0, আর এটার থেকে এটা কমন নেন, মাইনাসটা যদি কমন নিয়ে ফেলি, মাইনাস যদি কমন নিয়ে ফেলি তাহলে কি থাকবে একটু বলুন তো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীদের, কাজটা এটাই করি, এই সিকোয়েন্সটা না ভেঙে ফেলি, এটাই করি।
যে আমরা কি করব, R1 থেকে R2টা বিয়োগ করি, তাহলে কি আসতো, 0 আসতো। এবং এই জায়গাটা একটু ভালো করে লিখি, এটা আসতো এরকম -a -b -c। ওকে ওকে, বাকিটা ঠিক আছে। তাহলে একটু কাজ করেন, আসেন। ওকে, তো এইখান থেকে এখন এই চারটা নিয়ে কাজ করব। এই চারটির কাজ হলো, প্রথমটা যদি একটা মাইনাস কমন নেই তাহলে হবে a + b + c। এখানে আগে থেকে আছে a + b + c, এখানে আছে 0, এইটার থেকেও মাইনাস কমন নিলে a + b + c। ওকে, ডান। এই ঘটনাটা থেকে যায়, তাই তো? ওকে, এখন দেখুন, এই যে এই করেছি 1 থেকে 2টা বিয়োগ করেছি। তাহলে এখন সর্বশেষের দিকে যদি আমরা চলে আসি, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে 2a + b + c, আমরা যদি এটা দিকে গুণও করে দিই তাও হয়ে যাবে। দেখেন, কমনও নিতে পারেন, গুণও করতে পারেন। আমি যদি এটা দিকে গুণ করি, বলুন তো এটা দিকে গুণ হলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, তাই কি না? মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটাতে গুণ হবে। তাহলে মাইনাসে প্লাস হলে কি হবে, a + b + c, এটার উপর হোল স্কোয়ার আসবে, আর এটাতে গুণ হলে -0, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আসলোটাকে, এখানে থাকলো 2, এখানে স্কোয়ার, আর সেটা এটার সাথে গুণ হয়, তাহলে আমি বলতে পারি a + b + c হোল কিউব। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইডটা। ওকে, আশা করি একদম ওকে, দ্যাটস অল। এই হলো ঘটনা আমাদের। তার মানে ম্যাথ কি, ম্যাথ কিন্তু কোনো কঠিন না। ম্যাথ মোটামুটি, মোটামুটি কি অনেকটাই ইজি। ম্যাথ অনেক ইজি। ম্যাথ কি কঠিন বলুন? একদম ইজি না। মানে প্রতিটা ম্যাথের একটা সিকোয়েন্স আছে, ধারাবাহিকতা আছে, যে আগেরটার মতো করেই পরেরটা এরকম হচ্ছে। করবেন এরকম ভিন্ন ম্যাথ ট্রাই করলেই অনেক কিছু করা যায়। তো আমি 6-4 নাম্বারটা কি করে দিব না বাসার কাজ দেব, দেখি একটু। একটা ম্যাথ আমি এখানে তুলে নিচ্ছি। ওকে, একটু ওটা ঠিক করি, ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি, 1 মিনিট। ওকে ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি ম্যাথ নিচ্ছি। সেটা হলো এরকম, এই যে এটা পানি পড়ে গেছে, একটু ঠিক করে দেখুন। বিষয়টা হলো এরকম, a - b - c 2b। আচ্ছা, ইসের মধ্যে লিখছে না, এটা একটু শুকাতে হবে। এটা সি। ওকে, 2b, এছাড়া আমাদের 2c, 2a b - c - a 2c, 2a 2b c - a - b। এটা ইকুয়াল টু, যেটা প্রমাণ করতে বলেছে আর কি, একই রকম ভাবে a + b + c হোল কিউব, এটা প্রমাণ করতে বলেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা কাজ করি, আমি এই ম্যাথটা আপনাদেরকে SW দিচ্ছি। এটা আমি করে দেব না, আমি এটা আপনাদের সকলের জন্য কি দিলাম, SW। আপনারা প্রত্যেককেই এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে যে এটা হয়েছে কিনা। যারা যারা এটা মিলাতে, মানে যাদের যাদের মিলে যাবে, তারা অবশ্যই কমেন্ট বক্সে ডান কথাটা লিখে দিবেন। ওকে, এই ম্যাথটি করবেন। তারপরেও ম্যাথটিকে একটু হিন্টস দিয়ে দিই, যারা আপনাদের, দেখুন তো, আমি যদি এই কলাম থেকে এই কলাম যোগ করি, তাহলে a 2a দেখেন, এটা 4a 5a b - c, কিন্তু এটা যখন যোগ করবো তখন 5a না, তখন হয়ে যাচ্ছে 5b। তার মানে একই আসছে না। আমাদের এটার দিকে একটু তাকান, a + b + c এটা আনতে হবে। তাহলে আমরা কলামের দিকে না তাকিয়ে যদি আমি একটু নিচের দিকে একটু তাকাই, সারিগুলোতে, যে আমি এই সারির থেকে এই সারি যোগ করি, তার থেকে এটা যদি যোগ করি, তখন দেখেন a থাকবে, এটার সাথে যখন এটা যোগ করবো তখন 2b, আর এটা -b, মানে একটা b থাকবে। এটার সাথে আবার তিনটায় যখন যোগ করি তখন একটা কি থাকবে, c। অর্থাৎ এই তিনটা জিনিসে যখন আমরা যোগ করে ফেলবো সারিগুলো, তখন কি আসবে, a + b + c। এটাও একই রকম, দেখেন তিনটা যখন যোগ করবেন তখন এটা আসবে, এটা যোগ করলে অর্থাৎ উপরে এই জিনিসগুলো চলে আসবে। ওকে, আর নিচে যা আছে এগুলো থেকে যাবে, যে এগুলো যা আছে তা আগের মতো থেকে যাবে। তারপর এখান থেকে কমন নেবেন, 1 আসবে, আর 1 আসলে 0 করে চারটি নিয়ে কাজ করবেন। আশা করি একই রকমভাবে বাকি অংশটা আপনারা করতে পারবেন।
আমি আশা করি, কারণ যারা প্রথম থেকে ক্লাসগুলো করছেন আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি না পারেন নেক্সট আমাকে জানাবেন, আমি হয়তো করে দেবো। তারপর আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, আশা করি সকলে পারার কথা। তো ঠিক আছে, এখন মেন কথায় আসি। মেন কথা হলো এরকম যে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসটা বা আমাদের বোঝানোর কৌশল আপনার ভালো লাগছে কিনা বা আপনি বুঝতে পারতেছেন কিনা, আপনার অভিমত অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন তাদেরকে আবারও একটাই অনুরোধ করে বলছি যে আমাদের ক্লাস মানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরনো অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর তারাও চেষ্টা করবে আরও বন্ধুবান্ধবদের কাছে বিষয়টা শেয়ার করার, কারণ এই ধারাবাহিকভাবে ক্লাস কোথাও পাবেন কিনা আমি জানি না। আমি চেষ্টা করব যে এই হায়ার ম্যাথের বিষয়গুলো যতটুকু ধারাবাহিকভাবে সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো দেওয়ার। ওকে, তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।